পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ। প্রথমে আমাদের জানতে হবে যে পূর্ণ সংখ্যা কাকে বলে। দেখো, আমি সংখ্যারেখার মাধ্যমে দেখিয়েছি যে পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু হয়ে যত দূর অবধি ধনাত্মক সংখ্যা আছে এবং 0 থেকে শুরু হয়ে যতদূর অবধি ঋণাত্মক সংখ্যা আছে। এর কিন্তু কোনো আপার লিমিট বা লোয়ার লিমিট নেই। অর্থাৎ আমি 11 অবধি দেখিয়েছি, 11-র পরে 12, 13, 99, 999, 9099 অনেক দূর অবধি কিন্তু যেতে পারে। ঠিক একই রকমভাবে ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু যত দূর অবধি যাওয়া যায় তত দূর অবধি যেতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে সেটা অখণ্ড সংখ্যা হবে। এবারে হচ্ছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়, সেখানে কোনো নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা থাকে না। এবার এরও কোনো আপার লিমিট নেই, অর্থাৎ যতদূর অবধি যেতে পারে। কিন্তু স্বাভাবিক সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হয় না, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার কিন্তু কোনো আপার লিমিট বা লোয়ার লিমিট নেই। অখণ্ড সংখ্যার লোয়ার লিমিট আছে, সেটা হচ্ছে 0, কিন্তু কোনো আপার লিমিট নেই। আর স্বাভাবিক সংখ্যার লোয়ার লিমিট হচ্ছে 1, কিন্তু কোনো আপার লিমিট নেই। এবারে আমরা একে একে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ শিখব। প্রথমে আছে হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ। প্রথমটা দেখো, +5 ++3, অর্থাৎ দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগ অবশ্যই যোগ হবে 5 আর 3 8, আর যেহেতু দুটি ধনাত্মক সংখ্যা সেই কারণে +8। পরে আমি সংখ্যারেখার মাধ্যমে দেখিয়েছি যে সংখ্যারেখায় আমরা জানি যে ধনাত্মক সংখ্যা যদি হয় তাহলে 0 ডান দিকে হয়, আর ঋণাত্মক সংখ্যা যদি হয় তাহলে 0 বাঁ দিকে হয়। এবার যেহেতু দুটি ধনাত্মক সংখ্যা আছে সেই কারণে +5 তার সাথে 0 থেকে +5 হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 5 থেকে 3 ঘর যাবে, অর্থাৎ 5, 6, 7, 8, এটা +3 হবে। তারপরে হচ্ছে যাদের যোগফল হবে হচ্ছে +8। তারপরে হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা এবং একটি ঋণাত্মক সংখ্যা, +5 +-3। একটি ধনাত্মক সংখ্যা আর একটি যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে প্রথমে এমনি দেখাচ্ছি। ধনাত্মক সংখ্যাটা যদি বড় হয় আর ঋণাত্মক সংখ্যাটা যদি ছোট হয় তাহলে যোগফলটা ধনাত্মক হবে, অর্থাৎ প্লাস সাইন হবে, আর বড় সংখ্যাটির থেকে ছোট সংখ্যাটির বিয়োগ হবে। অর্থাৎ যেহেতু 5 বড় 3-এর থেকে এবং 5-এর সাইন প্লাস, তাই যোগফলের সাইন প্লাস হবে আর 5 - 3 হবে, অর্থাৎ আনসার হবে +2। পরের লাইনে দেখো, আমি সংখ্যারেখার মাধ্যমে দেখিয়েছি 5 ঘর ধনাত্মক দিকে যাবে, অর্থাৎ 5, আর যেহেতু -3 আছে সেই জন্য 5 থেকে বাঁ দিকে 3 ঘর যাবে। 5 থেকে বাঁ দিকে 3 ঘর এলে
4, 3, 2, অর্থাৎ আনসার হবে হচ্ছে +2। তারপরের অঙ্কটাও একটি ধনাত্মক সংখ্যা আর একটি ঋণাত্মক সংখ্যা, কিন্তু এখানে ধনাত্মক সংখ্যাটা ছোট আর ঋণাত্মক সংখ্যাটা বড়, অর্থাৎ +5 +-8। এক্ষেত্রে বড় সংখ্যাটির যে সাইন, অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে 8 এবং তার সাইন হচ্ছে মাইনাস, সেই কারণে যোগফলের সাইন মাইনাস হবে আর বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটার বিয়োগ হবে, অর্থাৎ -8 - 5 = -3। সংখ্যারেখার মাধ্যমে দেখায়, 0 থেকে প্রথমে 5 ঘর ডান দিকে গেল, অর্থাৎ ধনাত্মক দিকে গেল, সেটা হচ্ছে +5। এবারে 5 থেকে 8 ঘর ঋণাত্মক দিকের দিকে যাবে। 5 থেকে 8 ঘর যদি ঋণাত্মক দিকের দিকে যাও, তাহলে হয়ে যাবে হচ্ছে -3। এরপরে দুটো ঋণাত্মক সংখ্যার যোগফল। দুটো ঋণাত্মক সংখ্যার যদি যোগফল হয়, তাহলে চিহ্নটি মাইনাস হবে আর সংখ্যা দুটো প্লাস হয়ে যাবে, অর্থাৎ সংখ্যা দুটো এখানে -5 আর -3, তাহলে চিহ্নটি মাইনাস হবে আর 5 আর 3 যোগ হয়ে 8 হয়ে যাবে। আনসার হবে হচ্ছে -8। তারপরের লাইনে আমি সংখ্যারেখার মাধ্যমে দেখিয়েছি, প্রথমে 0 থেকে যেহেতু -5 আছে, সেই কারণে ঋণাত্মক দিকের দিকে 5 ঘর গেল। তারপরে আবার যেহেতু পরবর্তী সংখ্যাটা -3 আছে, সেই কারণে ঋণাত্মক দিকের দিকে আরও 3 ঘর গেল, অর্থাৎ আনসার হলো হচ্ছে -8। তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যার বিয়োগ। বিয়োগের ক্ষেত্রেও আমি বিভিন্ন রকমের সংখ্যা নিয়ে 4টি উদাহরণ দেখিয়েছি। প্রথমটা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা আর একটি ঋণাত্মক সংখ্যা, +4 -4। বিয়োগের নিয়ম হচ্ছে, যখন +4 থাকবে আর মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, আর পরবর্তী সংখ্যা যেটা থাকবে, অর্থাৎ বিয়োগ সাইনের পরবর্তী সংখ্যা যেটা থাকবে, তার সাইনটা চেঞ্জ হবে। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে +4, সেটা +4ই থাকলো, মাইনাস সাইনটা প্লাস হয়ে গেল আর -4টা হয়ে গেল +4, তাহলে দাঁড়ালো +4 + +4 অর্থাৎ +8। তারপরে আমি দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগ দেখিয়েছি, +8 -+4। +8টা প্লাসই থাকলো, মাইনাস সাইনটা প্লাস হয়ে গেল আর +4টা হয়ে গেল -4। তাহলে +8 +-4 +8 - 4 অর্থাৎ 4, যেটা +4। তারপরে হচ্ছে +8 -3। +8 মাইনাসটা প্লাস হয়ে গেল আর -3টা +3 হয়ে গেল। দুটো ধনাত্মক সংখ্যা, আমরা জানি দুটো ধনাত্মক সংখ্যার যোগফল ধনাত্মক হয় এবং চিহ্নটাও ধনাত্মক হয়, তাহলে +8 + 3 অর্থাৎ +11। তারপরে দুটো ঋণাত্মক সংখ্যার বিয়োগ, -6 -5। -6 মাইনাসটা প্লাস হয়ে গেল আর -5টা +5 হয়ে গেল, দাঁড়ালো -6 ++5। এখানে যেহেতু -6টা বড়, সেই কারণে চিহ্নটা মাইনাস হবে আর 6 থেকে 5-এর বিয়োগ হবে, অর্থাৎ 6 - 5 -1। এখন দেখো, +5 +-3 = +2। আবার -3 ++5 = +2, অর্থাৎ +5 আর -3 এরা যদি জায়গা পরিবর্তন করে, তাহলে
যোগফলটা একই দাঁড়াচ্ছে। কিন্তু যখন বিয়োগ করছি তখন +4 -4 +8, কিন্তু -4 +4 কিন্তু -16। অর্থাৎ এখানে +4 আর -4 যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তাহলে কিন্তু বিয়োগফলটা এক দাঁড়াচ্ছে না। একদিকে হয়ে যাচ্ছে +8 আর একদিকে হয়ে যাচ্ছে -16। তাহলে যোগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে a + b = b + a, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু a - b not equal to b - a। অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। এবার হচ্ছে পূর্ণ সংখ্যার গুণ। +5 × +4 = +5 × 4 = +20। অর্থাৎ দুটো সংখ্যায় যদি প্লাস হয় তাহলে প্লাসে প্লাসে গুণফলের চিহ্ন প্লাস হবে। +5 × -4 = -5 × 4 = -20। অর্থাৎ একটি যদি ধনাত্মক চিহ্ন থাকে আর একটি যদি ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর সংখ্যা দুটো গুণ হয়ে যাবে। একই রকমভাবে যদি দুটো ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় আর সংখ্যা দুটোর গুণ হয়। অর্থাৎ গুণের ক্ষেত্রে প্লাসে প্লাস গুণ হয়ে প্লাস হয়, প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়, মাইনাস প্লাসে গুণ হয়ে মাইনাস হয় এবং মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়। এখন দেখো +8 × -3 হচ্ছে -24। আবার -3 × +8 -24। অর্থাৎ +8 আর -3 এরা যদি জায়গা পরিবর্তন করে গুণফলের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং পূর্ণ সংখ্যার গুণও বিনিময় নিয়ম মেনে চলে। সবার শেষে আসি পূর্ণ সংখ্যার ভাগ। এখানেও আমি একবার ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা নিয়ে 4 রকমের ভাগ দেখিয়েছি। প্রথমটা হচ্ছে +25 ভাগ +5, অর্থাৎ দুটি ধনাত্মক সংখ্যা, চিহ্নটি ধনাত্মক হবে 25/5 = +5। পরের উদাহরণটি +25 ভাগ -5, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি সেটা ঋণাত্মক। এক্ষেত্রে চিহ্নটি মাইনাসই হবে, 25/5 = -5। পরেরটি -25 ভাগ +5, অর্থাৎ যাকে ভাগ করা হচ্ছে সেটি ঋণাত্মক সংখ্যা। এক্ষেত্রেও চিহ্নটি ঋণাত্মকই হবে, তাহলে -25/5 = -5। সবার শেষে দুটি ঋণাত্মক সংখ্যা -25 ভাগ -5। এখানে গুণের মতো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর -25 / -5 = +5 হবে। এখন ভাগের ক্ষেত্রে দেখো +25 ভাগ -5 = -5, কিন্তু -5 / +25 = -1/5। অর্থাৎ +25 আর -5 যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে সেক্ষেত্রে ভাগফল কিন্তু সমান থাকছে না গুণের মতো। সুতরাং পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। নিজে করি 4.5। তুমি 2 নম্বর অঙ্কটা -7 × 7
প্লাস 12 ইন্টু -8 -7 ইন্টু 7 হলো -49 আর 12 ইন্টু -8 হলো -96। যেহেতু দুটোই ঋণাত্মক সংখ্যা সেই জন্য এদের যোগফল হবে -49 প্লাস 96 অর্থাৎ -145। এরপরে 3 নম্বর অঙ্কটা -20 ইন্টু 11 প্লাস -35 ইন্টু 20 -20 ইন্টু 11 হলো -220 আর -35 ইন্টু 20 হলো -700। এখানেও যেহেতু দুটি ঋণাত্মক সংখ্যা তাই এদের যোগফল হবে -220 প্লাস 700 অর্থাৎ -920। এরপরে 5 নম্বর অঙ্কটা 4 ইন্টু -4 প্লাস 5 ইন্টু -5 4 ইন্টু -4 মানে -16 প্লাস 5 ইন্টু -5 মানে -25 is equal to -16 plus 25 equal to -41। সবার শেষে 6 নম্বর অঙ্কটা -6 ইন্টু -10 প্লাস -4 ইন্টু 4 -6 ইন্টু -10 মাইনাসে মাইনাসে প্লাস আর 6 ইন্টু 10 হলো 60 বা প্লাস 60 প্লাস -4 ইন্টু -4 প্লাসে মাইনাসে মাইনাস তার 4 ইন্টু 4 16 তাহলে -60। এখানে প্লাস 60 আর -16 এর যোগফল হবে প্লাস 60 -16 অর্থাৎ প্লাস 44। নিচে করি 4.6। প্রথমে 1 নম্বর অঙ্কটা -6 ইন্টু -5 ইন্টু -7 ইন্টু -3 -6 ইন্টু -5 মাইনাসে মাইনাসে প্লাস আর 5 ইন্টু 6 30
তাহলে +30 ইন্টু -7 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস, আর 7 ইন্টু 3 21, তাহলে +21। এবার +30 ইন্টু +21, এই দুটি সংখ্যার গুণফল অবশ্যই প্লাস হবে, আর 30 ইন্টু 21 হবে হচ্ছে 630। এবার 4 নম্বর অঙ্ক, -11 ইন্টু -9 ইন্টু -5 ইন্টু -6 ইন্টু -3। প্রথমে -11 ইন্টু -9 প্লাস 99 ইন্টু -5 ইন্টু -6 মানে +30 ইন্টু -3 is equal to -99 ইন্টু +30 ইন্টু -3 ইন্টু -90 is equal to প্লাসে মাইনাসে মাইনাস, আর 90 ইন্টু 99 ইন্টু 90 ইকুয়াল টু 8910।